অভয় আন্দোলনকে সামনে রেখে যেভাবে বিভিন্ন রাজনৈতিক দল রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে, তাতে জুনিয়র ডাক্তার সমাজ জল ঢেলে দিয়েছে। আর এই জল ঢালাটা অত্যন্ত প্রয়োজন। তাদের কথা অনুযায়ী যারা ধর্ষকদের মালা পরায় তাদের সমর্থন না নেওয়াই উচিত। আমাদের রাজ্যে সেই দল, তাদের মোটিভ হলো মুখ্যমন্ত্রী পদত্যাগ। আমার পার্সোনাল ওপিনিয়ন যে একটি জনগণের নির্বাচিত সরকারকে কোনো আন্দোলনের মাধ্যমে ফেলে দেওয়া যুক্তিযুক্ত হবে না। তার জন্য একটি প্রসেস আছে। যদি সেই দল কুকর্ম করে তার ফল সে নির্বাচনের মাধ্যমেই ভোগ করবে। যদি সেই কুকর্মের জন্য নির্বাচনে তাকে মানুষ প্রত্যাখ্যানও করতে পারে, তবে কোনো আন্দোলনের মাধ্যমে একটি দলকে ফেলে দেওয়া বা রাজ্যের শাসক দলকে ফেলে দেওয়া, এইটা কখনোই যুক্তিসম্পন্ন কাজ হয়ে উঠবে না। রাজ্যের বিরোধী দল তথা বিজেপি মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, এইটা তারা সম্পূর্ণভাবে মেনে নিতে অস্বীকার করে। তাই বিকল্প উপায়ে তারা সরকারে আসার ভাবনা অদূর ভবিষ্যতেও পূরণ হবে না। একটি অরাজনৈতিক আন্দোলন যাতে রিক্সাওয়ালা থেকে শুরু করে ডেলিভারি বয় পর্যন্ত, কলাকুশলী থেকে শুরু করে শিল্পীরা, বিভিন্ন পেশার মানুষরা যুক্ত হয়েছে। এই অরাজনৈতিক আন্দোলনটাকে অরাজনৈতিক থাকতে দেওয়াই উচিত। তাদের মূল যে দাবি সেগুলোই গুরুত্ব পাওয়া দরকার এবং আন্দোলনের সূত্রপাতটাকে কখনোই হারিয়ে দিলে বা হারিয়ে গেলে চলবে না। তাদের আন্দোলনের সূত্রপাত দোষীদের শাস্তি পাওয়া, সেই জায়গা থেকে কখনোই মোড় না ঘোরাই উচিত। আশা করি এই আন্দোলনের অদূর ভবিষ্যৎ সুন্দর হোক, দোষীরা শাস্তি পাক এবং অন্য কোনো রাজনৈতিক দল বা যে কোনোই রাজনৈতিক দল এদের ওপরে প্রভাব বিস্তার না করতে পারে।